একটি বাড়ি ভালোভাবে পরিচালনা করার জন্য বিশেষ করে বাড়ির মহিলাদের সুস্থ থাকাটা খুবই দরকার। বাড়ির সব সদস্যরই স্বাস্থ্য বেশ ভালোই ছিল, কিন্তু বিগত কিছু মাস ধরে আপনি লক্ষ্য করেছেন আপনার হঠাৎ করে খুব দুর্বল লাগতে শুরু হয়েছে, হঠাৎ হঠাৎ মাথা ঘুরে যাচ্ছে, সঙ্গে গায়ে হাতে ব্যথা তো ছিলই, হাঁটুর ব্যথা তো ছিলই, এর সঙ্গে অ্যাড হয়েছে গা গুলোনো ভাব, বমি বমি পাচ্ছে সবসময়, সঙ্গে পেটে একটা মোচড় দিয়ে ব্যথা, স্টুল ক্লিয়ার হচ্ছে না, বিকেল থেকে রাত অবধি পেট ভার হয়ে থাকা, সঙ্গে অল্প একটু কিছুতেই মেজাজ হারিয়ে ফেলছেন, খুব খিটখিটে লাগছে, প্রতিটা কাজে বিরক্ত লাগছে, সাথে দেখবেন প্রতিটা জয়েন্টে ব্যথা, স্পেশালি আঙুলের প্রতিটা ছোট জয়েন্টে, হাঁটুতে, কোমরে, এলবো জয়েন্টে, কাঁধে, শিরদাঁড়া জুড়ে অতিরিক্ত মাত্রায় ব্যথা। তাই প্রতিনিয়ত এই আলাদা আলাদা রোগের জন্য, আলাদা আলাদা সমস্যার জন্য আলাদা আলাদা ডাক্তার ভিজিট হয়, এবং প্রতিদিন আপনি দেখবেন প্রায় 6 থেকে 8টা আপনি ওষুধ খাচ্ছেন, সাথে সেই মেডিসিনের সাইড এফেক্টস তো আছেই, যা আপনার শরীরে নতুন রোগের সূচনা করছে। আপনারা এই লুপহোল থেকে বেরোতে চাইছেন, কিন্তু পারছেন না, আরও মেডিসিন নিতে হচ্ছে। আপনারা এটাকেই নর্মাল ভেবে নিয়েছেন, কিন্তু এটা অর্ধ সত্য। আসল সত্যটা হলো এই লুপহোল থেকে বেরোনোর উপায় আছে। সঠিক সময় যদি ট্রিটমেন্ট করাতেন তাহলে এই রোগ আপনার এত দূর যেত না। এবারে জানতে হবে সঠিক সময়টা কখন। এই সঠিক সময় কখন এটা জানার জন্য জানতে হবে রোগের সূত্রপাতটা এক্স্যাক্টলি কোন সময় থেকে শুরু হয়েছে। এতগুলো রোগের উৎস কোথায়? উত্তর হলো এই রোগের উৎস ওই যে গ্যাস অম্বলের ওষুধ খেতেন দীর্ঘদিন ধরে, গ্যাস অম্বলের ওষুধ খেতে খেতে একটা টাইমে সেটা ফেল করতে থাকলো, সেখান থেকেই কিন্তু আসল রোগের উৎসটা শুরু। আজও তো খেয়ে যাচ্ছেন সেই ওষুধ, সঙ্গে আরও কিছু অ্যাড হয়েছে। যদি রোগটা গোড়া থেকে নির্মূল হয়ে যাবে তাহলে আজও কেন আপনারা ওষুধ খাচ্ছেন? হজমের ডিস্টারবেন্স তো আপনার ছিলই, সেই হজমের ডিস্টারবেন্স আজও থেকে গেছে, শুধুমাত্র কিছু ওষুধের জোরে চাপা পড়ে আছে। ওষুধ ছেড়ে দিলে আবার যেই কি সেই। এই হজমের সমস্যা থেকে যাওয়ার জন্য আপনার শরীরে ঠিকঠাক খাবার থেকে নিউট্রিশন প্রসেস হয় না। এই নিউট্রিশন ঠিকঠাক প্রসেস না হওয়ার কারণে তৈরি হয় নিউট্রিশনাল ইমব্যালেন্স, যেখান থেকে শুরু হয় মেটাবলিক ডিস্টারবেন্স। ঠিক এই কারণেই সঠিক খাওয়া দাওয়ার পরেও আপনার শরীরে সবসময় আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন B12, ভিটামিন সি এগুলোর কমতি দেখা যায়। এর সঙ্গে সঙ্গে সোডিয়াম, পটাশিয়ামের মতন ইলেকট্রোলাইটসেরও ইমব্যালেন্স দেখা যায়। এই যেগুলি বললাম এইগুলি হচ্ছে ঠিক সেই কারণটা যেটার জন্য আপনি আজ এতটা ভুগছেন। এটা হচ্ছে রুট কজ অফ ইয়োর ডিজিজ। সময় থাকতে যদি প্রপার হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করা হতো তাহলে আজ আপনার রোগ এত দূর গড়াতো না, শুরুতেই সেটা নির্মূল করা সম্ভব হতো। ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দ্বারা এই রোগ অবশ্যই গোড়া থেকে নির্মূল করা সম্ভব ছিল, যেটি সেই সময় আপনি হয়তো যে কোনো কারণে হোক ইগনোর করে গেছেন, বা কনফিডেন্স পাননি, কিংবা অন্য কোনো কারণ। যাই হোক, এত কিছুর পরে আপনি নিশ্চয়ই বুঝেছেন আপনার সমস্যাটা কোথায়, আপনার ভালো কিসে হবে। আশা করি সঠিক রাস্তাটা এখন আপনি বুঝতে পেরেছেন। যারা খুব বেশি দিন এইসব রোগ নিয়ে ভোগেননি বা খুব বেশি দিন মেডিসিন অ্যাবিউজ করেননি, তাদের ক্ষেত্রে বলি রোগটি খুব তাড়াতাড়ি হোমিওপ্যাথি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথির চিকিৎসা দ্বারা ঠিক হয়ে যাওয়া সম্ভব। আর ভিডিওর প্রথমেই যেটা বললাম যে রোগে ভুগতে ভুগতে অনেকটা প্রোগ্রেস করে গেছে আপনার ডিজিজটি, তাদের ক্ষেত্রেও কিওর করা সম্ভব প্রপার ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল মেডিসিন দিয়ে। কিন্তু সেটা যেহেতু বিভিন্ন মেডিসিনাল সাইড এফেক্ট কাটিয়ে কাজ করাতে হবে, সেই কারণে একটু টাইম টেকিং, কিন্তু দুটো ক্ষেত্রেই সারে অবশ্যই। সিভিয়ার ড্যামেজ যদি হয়ে থাকে, যেখানে অলরেডি অর্গান চেঞ্জেস চলে এসছে, সেক্ষেত্রে কিন্তু সবসময় রোগটি রিভার্স ব্যাক করা সম্ভব হয় না। তো স্বাস্থ্য আপনার, আপনি যদি সেই আপনার সুন্দর স্বাস্থ্য ফিরিয়ে আনতে চান, আপনাকে নিজেকে যদি আপনি প্রায়োরিটি দেন, তাহলে অবশ্যই আজকেই স্টেপ নিন। আর দেরি না করে যে কোনো ক্লাসিক্যাল হোমিওপ্যাথের পরামর্শ নিন, কারণ
আমি আমার ক্লিনিকে এই ধরনের প্রচুর পেশেন্টকে ট্রিট করছি এবং তারা এখন পুরোপুরিভাবে একটা হেলদি লাইফ লিড করছেন শুধুমাত্র ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দিয়ে। যে এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সুস্থ থাকার উদ্দেশ্যে এই ইনফরমেটিভ ভিডিওটি প্রস্তুত করলাম। সাজেশন আমার, ডিসিশন আপনার।